গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 12 এপ্রিল, রবিবার। বাজে এখন ওই সকাল 7টা কি 7:30 হবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরের কাজটা হয়ে গেছে, আমার ঝাড়টার দেওয়া। এই এখন এসছি, কিছু বাসন রয়েছে, এগুলো মাজবো, মেজে যাব এখন বাইরে। বাইরেটা বলতে আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, তো আমাদের মধ্যে একটু নিয়ম রয়েছে চৈত্র সংক্রান্তিতে ঘর বাড়ি পুরো ঝেড়ে পুছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো সেটারই কাজ চলছে কয়েকদিন ধরে, টুকটুক টুকটুক করে, আজ এটা কাল সেটা পরশু ওটা। কিন্তু আজকে অনেকগুলো কাজ মাথায় রয়েছে যে এগুলো আমাকে করতেই হবে, কারণ হাতে আর বেশি সময় নেই। আগামীকালই নীলষষ্ঠী, তারপরেই চৈত্র সংক্রান্তি, তারপরের দিনই পয়লা বৈশাখ। কাজেই আজকেই অনেকগুলো কাজ আমাকে সেরে রাখতে হবে, আর সামান্য কিছু কাজ হয়তো থাকবে, কারণ একদিনও তো এত কিছু করা সম্ভব নয়। তো এদিকে বাসনগুলো মেজে এঁঠো বাসনের গামলাটা ওপরে তুলে রেখে জামা কাপড় কিছু কাচতে দেওয়ার আছে, সেগুলো কাচতে দেবো, দিয়ে এরপরে যাব আমি বাইরে। বাইরে বলতে আজকে আমার প্ল্যান রয়েছে যে সুর এক যেটা রয়েছে ওটাকে সরিয়ে, ওটা তো রেগুলার সরিয়ে ঝাড়া মোছা হয় না, রেগুলার তো শুধু সামনেটা ঝেড়ে দিই, মুছে দিই, ওপর দিয়ে মুছে দিই। কিন্তু সুরাকটা সরিয়ে পেছনটা ঝাড়া মোছা, তারপর সুরাকের ভেতরে জুতোগুলো বার করে ভেতরটা মোছা, এগুলো সবসময় হয় না, এগুলো মাঝে মাঝেই হয়। তো মাঝে মাঝে বলতে সত্যি কথা বলতে বছরে দুবারই হয়। এই চৈত্র সংক্রান্তিতে সময় হয়, আর পুজোর আগে যখন আরেকবার ঘর ঝাড় পোছাবে ওই সময়টা করি। বছরে দুবার এই নিয়ম করে একদম এই জিনিসগুলো পরিষ্কার করি। নিয়ম করে যে এটা করতে হবে এমন কোনো কথা নেই, বছরে যে কোনো সময় করলেই হয়, কিন্তু সারা বছরে আর হয় না। কিন্তু এই সময়টা যেহেতু এই যে একটা নিয়মের মধ্যে রয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তো এইটার একটা করার থাকে যে এটা এই সময় করতেই হবে। তো তাই জন্য সুরাকটা সরালাম। আর এগুলো সরাতে না খুব একটা অসুবিধা হয় না, খুব যে ভারী তা নয়। তা আমাদের মার্বেলের মেঝে তো ও সুন্দর সরে আসে। তো বাইরেটা খুব একটা বেশি ধুলো টুলো নেই, কিন্তু যেহেতু ঝাড় পড়ে না, তারপর ভেতরে বাইরের ধুলো ভেতরটাতে চলে যায় সবসময়, তো ভেতরটা না ঝাঁটাও ঢোকে না একদম নিচ পর্যন্ত। একদম যে পুরো যে মেঝে লাগানো হতো তবু একরকম একটু ফাঁকা থাকে, যার জন্য ধুলো ঢুকে যায়। এদিকে আবার ঝাঁটাও ঢোকে না। যদি ঝাঁটা ঢুকতো তাহলে রোজের রোজ পুরো ঝেড়ে বার করা যেত। তো যাই হোক, যেটুকু ধুলো ছিল ঝাড় দিয়ে দিলাম। আর এই পেছনটাও ঝুলঠুল ছিল, সেগুলো ঝেড়ে এবারে একটু একটু ভেজা কাপড় দিয়ে মুছছি। জানি এটা কাঠের জিনিস, মানে ভেজা জিনিস লাগানো উচিত না, কিন্তু আমি তো রোজ রোজ লাগাই না। এখন আমার শুকনো কাপড় দিয়ে এটা মুছলে আমার ঠিক মন পোষাবে না, মনে হবে না একটু ভেজা কাপড় দিয়ে মুছি, তাহলে ধুলোটা পুরো পরিষ্কার হবে। পুরো ফিনাইল দিয়েই কাপড়টা নিয়ে এসেছি, নিয়ে এসে এই জায়গাটা মুছে নিলাম। সামনেটুকু তো ঝাড় মোছা হয়ই, সামনেটুকু সকালবেলা অলরেডি আমার একবার ঝাড় দেওয়া হয়েও গেছে। তো তার জন্য এই জায়গাটা করলাম। করে এইবার আমি সব জুতোগুলো বার করব। যেই জুতোগুলো সবসময় লাগে না সেগুলো তো এর ভেতরে ঢোকানো থাকে, আর বাকিগুলো বাইরেই থাকে। তো সেগুলো একটু বার করে একটু মুছে নেব। অনেক সময় না ভেবেছি যে এই র্যাকগুলোর মধ্যে একটু পেপার পেতে দেবো, তো আমি ভাবি কি না, পেপার পেতে লাভ নেই, পেপার মেনটেন করা যাবে না। আমি একা যদি হতাম তবু ঠিক আছে, ওরা এক এক সময় কে কীভাবে বার করবে, পেপার টেনে নিয়ে বার করে ফেলবে, ও আরও বেশি ঝামেলা হয়ে যাবে। তার থেকে থাক, এমনিই রাখি, এই মাঝে মাঝে এরকম ঝেড়ে মুছে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর এমনিতে যখন বাইরের জুতো আমি ভেতরে ঢোকাই না, সবাইকেই বলা আছে চট করে কেউ ঢুকিয়ে দেবে না। কাদা ঠাদা হলে কাদা অবস্থায় ঢোকাবে না, বাইরেই থাকবে। আমি পরের দিন একটু পরিষ্কার করে জুতো ধোয়ার হলে ধুয়ে এইভাবে আমি রাখবো। তোমরা বাইরের থেকে এসে কেউ জুতো ফট করে ভেতরেও ঢোকাবে না। তো আমি কি করি, পরের দিন যদি কাদা ছাড়া এমনি যদি শুকনো হয়, আমি পরের দিন ঝাঁটা দিয়ে জুতোর পেছনটা একটু ঝেড়ে দিই, ঝেড়ে তারপর ঢোকাই। তার জন্য না খুব যে ধুলো হয়েছে তা নয়। তো যাই হোক, সব ভালো করে র্যাকটা পরিষ্কার করে জুতোগুলো ঢুকিয়ে রাখলাম। ঢুকিয়ে রেখে না আমি এর ভেতরে ন্যাপথালিন দিয়ে দিয়েছি, মানে 3টে তাকে 3টে ন্যাপথালিন, ওপরে ন্যাপথালিন, তারপরে পেছন এই যে সুরাকটা যে পেছনে সরিয়ে দেবো এই পেছনেও ন্যাপথালিন। আমার সারা ঘরে কোনায় কোনায় ন্যাপথালিন দেওয়া আছে। তো এটাতে একটাই উপকার পেয়েছি যে পোকামাকড় কম হয়, আরশোলার পরিমাণ কম হয়। আমি একদম হয় না বলবো না, কম হয়, কারণ মাঝে মাঝে দু একটা চোখে পড়ে। তবে হ্যাঁ, আগে যেরকম খুব অতিরিক্ত চোখে পড়তো সেরকম কিন্তু নেই। তো আমি যখন এই যে সব ঘরবাড়ি পরিষ্কার হচ্ছে না, আমি সমস্ত কোনায় কোনায় ন্যাপথালিন দিয়ে রেখেছি। খাটের কোনায় বলো, তারপরে আলমারির কোনায়, ফ্রিজের কোনায়, তারপর ওই যে তোমার মাইক্রোওভেন রয়েছে ওটার পেছনে, তারপরে ইনভার্টারের কোনায়, এই সুর একটা রেখেছি এর পেছনে, মানে সমস্ত কোনায় কোনায় ন্যাপথালিন দেওয়া, রান্নাঘরের কোনায় কোনায়। তো এতে ওই আরশোলার পরিমাণটা কম হয়, এটাই আমার খুব ভালো লাগে। বাজে এখন সকাল 9টা। এই সকালের কাজকর্ম কমপ্লিট হলো। বাইরের এই সুর একটা পরিষ্কার করাটা এটা হেডেক ছিল, আরও কিছু মাথায় রয়েছে, দেখি ওগুলো সময় পেলে করব। এই এখন চাটা নিয়ে একটু বসি, ঘরেই বসবো। বারান্দায় রোদ উঠে গেছে, সকাল সকাল বসলে বারান্দায় ভালো লাগে, এখন রোদ উঠে গেছে তো এখন ভালো লাগবে না, তাকাতেই পারবো না বাইরের দিকে। তাহলে যেটুকু কাজ ছিল সেরে এসে এবার চলে এসেছি রান্নাঘরে।
রান্নাঘরে বলতে একটু পরোটা করব, আমি খাইনি পরোটা জানো তো, অল্প একটু তাতানের জন্যই করে দিলাম। আগের দিনের আটা মাখা ছিল, ভেবেছিলাম রুটি করে দেবো, কিন্তু ও আজকে বলছে কি মামা একটু পরোটা খেতে ইচ্ছা করছে, বাটার দিয়ে দেবে, তাই দিলাম একটু। ওদিকে তোজো রোজই সকালবেলা আসে, আমি রোজই জিজ্ঞাসা করি কী খেয়েছিস, এটা খাবি, যেটাই করি সাদি, ও সবেতেই না 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 করে, আজকেও না করছে। এই যে তোজোকে প্রথমে বললাম খাবি পরোটা, বললো না খাবো না। আগের দিনে রুটি সেধেছি, না খাবো না। যেই সোয়াবিনটা দেখেছে, প্রথমে সোয়াবিন বলেছি, বলে না সোয়াবিন ভালো লাগছে না, দেখে বলে কি হ্যাঁ ইচ্ছা করছে, আমাকে কী বলছে জানিস, আমাকে বলছে হাফ পরোটা দাও। আচ্ছা হাফ আমি পারি না করতে, তো বলে একটা দাও, গরম গরম দেখে খাস। ওকে বললাম একটু, হ্যাঁ হ্যাঁ ও বলছে এতটা সোয়াবিন খাবে না, বলছে নিয়ে নে, আরে প্লেটটা সামনে নে, পড়বে তো, প্লেটটা কাছে আন। ওকে বললাম বাটার দেবো, বললো না বাটার খাবো না। হ্যাঁ প্রচণ্ড নকশা, সর এখান থেকে, খাওয়া দাওয়ায় প্রচণ্ড নকশামি বেড়ে গেছে। আস্তে খা আস্তে খা, টেবিলে বসে খা, না তো অসুবিধা হলে। ও এখানে প্রেত কথা দেখতে দেখতে খাচ্ছে সিনিয়ররা সবাই। তোজোর অনেক খাওয়ায় নকশামি প্যাকনামি হয়েছে, রোজই সকালের দিকে আসে, আমরা যাই খাই, পাস্তা করেছিলাম সেদিনকে, কালকে রুটি করলাম, আজকে পরোটা করেছি, যাই সাদি না খাবো না, না খাবো না, না করতে থাকে। আজকেও না করেছিল, সোয়াবিন আনলাম, সোয়াবিন দিয়ে বলে না খাবো না, যেই দেখেছে দিদির পাতের সোয়াবিনটা বলে হ্যাঁ দাও, দেখে ইচ্ছা করছে, প্রথমে বলে হাফ পরোটা দাও। যাই হোক এই যে আজকে বাটার দিলাম না, আমি ভিডিওতে এগুলো অনেক সময় বলতে ভুলে যাই, এটাই তোমাদের মধ্যে কমেন্ট আসতো, নিজের মেয়েকে বাটার দিয়ে দিয়েছো আর তোজোকে একটু বাটার দিতে পারলে না। আরে আগে দেখো, সবসময় ভিডিওতে না সব কিছু বলা সম্ভব হয় না, হয়তো আজকেও আমি বাটারের কথাটা বলতামই না, কিন্তু যেহেতু তোমাদের এরকম ধরনের কমেন্ট আসে তার জন্য মাথায় ঢুকলো না এটা বলি। কে কি খায় না খায় সেটাও তো একটা ব্যাপার আছে, আমি কেন দেবো না, একটুখানি বাটার দিলে আমি কি গরিব হয়ে যাব নাকি আমার সব শেষ হয়ে যাবে? তো এত ছোট মানসিকতা আমার নেই। তো যাই হোক এরকম ধরনের এরকম টুকিটাকি অনেক কিছু আছে যেগুলো ও খায় না। সেদিনকে আগের দিনও যে এই তাতানের জন্য আনলাম না, ওই যে কেশর বাদাম মিষ্টির দোকান থেকে, ওকে দিলাম, ও বললো না হেভি হয়েছে, হেভি লাগছে। কালকে এসে আমাকে বলছে কি তখন তো জল তেষ্টা পেয়েছিল তাই খেয়েছি, হেভি লাগছিল, কিন্তু ভাল লাগেনি আমার এইসব ভাল লাগে না। ও খাবার অনেক বাজ, এটা খায় না ওটা খায় না, অনেক বাজ আছে, খেতে চায় না ও। তোমরা বলো না এটা আনলে ওকে দিতে পারলে না, এটা আনলে ওকে দিতে পারলে না, ও অনেক কিছু বাজ আছে, খাবার খেতে চায় না। ছোটোবেলায় তো লস্যিও খেত না, এখন আবার একটু লস্যিটা পছন্দ করে, খায়। সকালে খাওয়ার পর্ব মিটলো বলতে আমি একটু ছাতু গুলে খেয়েছি, আমার আর পরোটা করে খাওয়ার ইচ্ছাও হলো না আর সময়ও নেই। তাতানকে করে দিয়েছি আর তোজোকে একটা করে দিলাম। আর আরও দুটো আটা মাখা ছিল, ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, করতে পারতাম কিন্তু ইচ্ছা করছে না। আসলে কাজের নেশাটা মাথায় চেপে গেছে যে কতক্ষণে কাজগুলো সারবো। আজকে পূজা এই ডাইনিংয়ের ঝুলটা ঝেড়ে দিয়েছে, হয় না এই যে এরকম অবস্থা। ডাইনিংয়ের ঝুলটা ঝাড়াতে আমি ভাবলাম তাহলে আজকে ফ্রিজটা সরিয়ে দিই, তো ফ্রিজের পেছনটাও ঝেড়ে মুছে দেবে, আর ফ্রিজটাও আজকে পরিষ্কার করে মুছে দিয়েছে। আর একটা জিনিস সরিয়েছি, সেটা হচ্ছে সোফার পেছনে খুব একটা নোংরা ছিল না, কারণ দুদিন আগেই তো রং ঠঙের কাজ হয়েছে, সোফা টোফা সরিয়ে ঝাড়পোছ করা হয়েছে, তাই জন্য সোফার পেছনে খুব একটা ছিল না, তাও সোফাটা সরিয়ে দিয়েছি, ও পেছনটা ঝেড়ে মুছে দিয়েছে। আর সোফাটা আর ফ্রিজ এই দুটো জিনিস ও আজকে আমাকে মুছে দিয়েছে। এই যে সাইডে দেখতে পাচ্ছ পূজা এখানে সোফার এখানেই দাঁড়ানো, ওখানে সোফাটা মুছছে। তো বললো আজকে বাকিগুলো থাক, বাকিগুলো করতে সময় লাগবে, অন্যদিন করবো, মানে বাকি ফার্নিচারগুলো মুছে দেবে আর কি, ভালো করে কলিন দিয়ে। বললাম ঠিক আছে, তো যেদিন সময় হবে করবি, আজকে শুধু ঝুলটা ঝেড়ে দিয়েছে আর ফ্রিজটা মুছে দিয়েছে আর সোফাটা মুছে দিয়েছে আর ফ্রিজের পেছনটা পরিষ্কার করে দিয়েছে। তো জিনিসপত্র সরিয়ে আরও কিছু মোছামুছির করার নেই, কারণ আমি আরেকটা জিনিস সরাই, সেটা হচ্ছে ওয়াশিং মেশিন সরাই আর মাইক্রোওভেন যেই ক্যাবিনেটের উপর থাকে সেটা সরাই, কিন্তু সেটা আর সরাতে হবে না, কদিন আগেই যখন রঙের কাজ হয়েছে সেগুলো সরিয়ে মোছামুছি কাজ হয়ে গেছে, কাজে ওটা সরানোর দরকার নেই। শুধু ফ্রিজটাই মাথায় ছিল, এটার পেছনেই বেশি নোংরা হয়, তো এটাও হয়ে গেল পরিষ্কার। তো ফ্রিজটা সেট করে দরজাটা খুলে দেখলাম যে লেগে যাচ্ছে না, ঠিকঠাক আছে। ফ্রিজটা জায়গা মতো রেখে এই যে সোফাটাও যেহেতু সরিয়ে মোছা হয়েছিল, সোফাটাও মুছে দিয়েছে, তার জন্য সোফার এই গদিগুলো পেতে দিচ্ছি। আর কভারগুলো চেঞ্জ করব, দেখি পয়লা বৈশাখের সময় কভার চেঞ্জ করব, এখন এটা আছে এটাই থাক। আর সোফার পেছনে যে দেওয়ালে লাগার, তোমাদের মধ্যে অনেকে অনেক রকম বুদ্ধি দিয়েছো, কিন্তু বলছো সামনে একটু এগিয়ে রেখে বসবে, ওরকম হয় না, বসতে গেলে না অটোমেটিক টাইলসের মেঝে তো প্রচণ্ড স্লিপ খায়, সোফা অটোমেটিক নিজে থেকেই সরে যায় পেছনে, ওরমভাবে মেনটেন করে বসা যায় না। ও হ্যাঁ, আরেকটা জিনিস আছে, সোফার নিচে পায়া দেওয়ার কথা বলছো, তো পায়া দিলে শুধু পেছনেরটাতে পায়া দিলে হবে না, সামনেরটাতেও দিতে হবে, তো ওতে আরও বাজে লাগবে দেখতে। শুধু যদি এমন হতো যে পেছনেরটায় পায়া দিয়ে দিলাম তাহলে হতো। আজকে তাতানের জন্য একটা ডাব এনেছে, আমি বললাম কি ডাবটা কি ঢেলে গ্লাসে দেবো, বলছে না এটা করেই স্ট্র করে দাও, এনে ধর।
জল পড়ে যাচ্ছে টান আগে। হ্যাঁ যাচ্ছে মিষ্টি রে। তো যাই হোক, এই যে সাদা র্যাকটা দেখছো ফ্রিজের পাশে যে স্লিম র্যাকটা থাকে, সেটা আমি বছরে 2বার ধুয়ে দিই, এই চৈত্র সংক্রান্তিতে আর পুজোর সময়। তো সেটাই আজকেই ধুয়ে দিলাম। আগে না ধুতাম এই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ধুতে খুব অসুবিধা হতো, রান্নাঘরের নিচটাও জলে জল হয়ে যেত, খুবই অসুবিধা করে ধুতাম। এইবার প্রথম আমি বাথরুমে নিয়ে গিয়ে ধুলাম, বেশ সুবিধা হলো, খলখলিয়ে জল দিয়ে অনেকটা স্পেস পেয়েছি, সুন্দর করে ধোয়া গেছে, আমার সুবিধা হয়েছে। তো এবার থেকে এইসব বড় বড় জিনিস না বাথরুমে নিয়ে গিয়েই ধোবো। তো ভালো করে আগে ভিম লিকুইড দিয়ে স্কচ ব্রাইট দিয়ে মেজে নিয়েছি, তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর ভিম লিকুইড দিয়ে মাজলে সাবানের ছোপ ছোপ দাগ পড়ে না, জল ধোয়া করলেই হয়ে যায়, হাত দিয়ে বোলাতেও লাগে না। সাবান দিয়ে ধুলে তাহলে অসুবিধা আছে, কিন্তু লিকুইড দিয়ে ধুলে সেই প্রবলেমটা থাকে না। তো ভালো করে মুছে ধুয়ে তারপরে একটু শুকনো কাপড় দিয়ে, প্রথমে একটু উপর করে রেখেছিলাম, জল ঝরে গেছে, বাকিটুকু একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে এসেছি। আর এই একটা দেখলে এরকম মনে হয় সরু পাতলা, কিন্তু জিনিস ধরে অনেক কিছু, ছোট ছোট টুকিটাকি মানে অনেক কিছু কোটাকাটি ধরে যায়, যেগুলো আমার রেগুলার কাজে লাগে। মনে করে রান্না করছি টুকটাক একটা কিছু লাগলো, ফট করে আমি এটা সরিয়ে নিতে পারি। আর যেহেতু নিচে ট্রলি সিস্টেম আছে, তার জন্য খুবই সুবিধা হয়, বার করে নিয়ে আসি আবার ঢুকিয়ে দিই টেনে, তো খুব সুবিধা হয়। আমি অনলাইন থেকে এনেছিলাম, দাম অনুযায়ী আমার একদম পুষিয়ে যাচ্ছে, অনেক বছর হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি ইউজ করতে পারছি, খুলে ধোয়াও সুবিধা, আবার ধুয়ে অ্যাসেম্বল করাও সুবিধা, কোনো রকম প্রবলেম হয় না, একদম সোজা, খাপে খাপে শুধু জাস্ট জিনিসগুলো ঢুকিয়ে দিলেই হয়ে যায়। এখানে একজন বাথরুমের কলগুলো পরিষ্কার করছে, সব এগুলো সব চকচক হয়ে গেছে কলগুলো, এই যে এই কলটা বেশ ভালো পরিষ্কার হয়েছে গো, একদম চকচক করছে, পুরো কালচে হয়ে গেছিলো। আর ওইখানে আমি হাত পাই না, তো আমি ঠিক করতেও পারি না, সেই টুলের ওপর দাঁড়িয়ে করতে হয়। চলো, আর এই বালতিটা এখানে নিয়ে এসেছি, এই ড্রামটাকে চেঞ্জ করতে হবে, এটা আর দেখার মতো নেই, ফাটেও না, এতদিন অপেক্ষায় আছে যেটা ফাটবে চেঞ্জ করব, ফাটেও না, রং চটে গিয়ে, নোংরা না কিন্তু এটা রং চটে গেছে, আমি এই 2 দিন আগেও মেজেছি। নতুন বালতিটা স্নানের জন্য নিয়ে নিয়েছি, আর এই বালতিটা এখানে রাখবো, তো পরিষ্কার হয়ে গেছে। আজকে এই বাথরুম পরিষ্কার হচ্ছে, কল ঠল সব, তার মধ্যে 2টো কাজ খুব ভালো হলো। এই যে এই শেলফগুলো আমি ঘরে লাগিয়েছিলাম না, তখন তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছিলে যে এগুলো বাথরুমে লাগায়, রান্নাঘরে লাগায়, এই একটা বাথরুমে লাগানো হলো, টুকিটাকি কিছু রাখা যাবে। এই যে এই লুফাগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে এখানে হুক লাগিয়ে, নালে না এগুলো এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছিল, ভালো হলো। এবার ঘর বাড়ি পরিষ্কার, এই ভজঘট দৌড়াদৌড়ির মধ্যে রান্না করেছি, এই যে ভাত করেছি, আর শুধু এখানে আলু পটলের তরকারি করেছি, একটু ঝোল ঝোল রেখেছি, ঠিক আছে। আর এই যে কালকের ডাল ছিল, গরম করলাম, কুমড়ো শাকের ডাল, মটর ডাল দিয়ে করেছিলাম। আর এখানে ডাটা আলু পোস্তও ছিল, সেটাও গরম বসিয়েছি, ব্যাস এই রান্না। তো এদিকে আলু নিয়ে এসেছিলো, আজকে না গতকাল এনেছে, আমার ঠিক মনে পড়ছে না, আলুটা মানে গতকালকেই এনে নাকি আজকে আনলো, না আজকেই এনেছে, আলু এনেছে, রসুন এনেছে, আর একটা কী বেশ এনেছে, যাই হোক। তো আলুটা এখন জায়গা মতো রাখবো, তার আগে পেপারটা, আগের যে আলু ছিল সেই পেপারটা ঝাড়া হয়নি, পেপারটা ভালো করে ঝেড়ে রাখলাম। আর এই র্যাকটা যে দেখছো এটাও স্টিলের, এটাও আমি মাঝে মাঝে না পুরো পরিষ্কার ফাঁকা হয়ে গেলে আমি মানে বাসন মাজার মতো মেজে ধুয়ে দিই। তো আজকে মনে হলো না একটু মুছেই দিই, ভেজা কাপড় দিয়ে মুছলেও বেশ চকচক করে, স্টিলের তো একটু মুছে দিলাম, মুছে এখন আলুগুলো জায়গা মতো রাখবো। আর আজকে আমার পরিষ্কার পরিচ্ছন্নর কাজে কিন্তু ইন্দ্র অনেকটা হাত দিয়েছে, যেটা অন্যান্যবার করে না, এইবার দেখলাম আমার বলতে লাগলো না, নিজে থেকেই করেছে। যেমন তোমার সুইচ বোর্ডগুলো সেগুলো পরিষ্কার করেছে, বাথরুমের যে দরজার বাইরেটা ভেতরটা, এগুলো তো আমি করি, এটা করেছে, বাথরুমের কলগুলো পরিষ্কার করে দিয়েছে। তো এরকম টুকটাক অনেকগুলো কাজই ও কিন্তু করে দিয়েছে, হেল্প করেছে আর কি। তো করাতে আমার একটু সুবিধা হলো, নাহলে আমাকেই করতে হতো, কিন্তু ও করাতে আমার একটু ভালো হলো। যাই হোক, তো এদিকে এসছি এবার রান্নাঘরটা পরিষ্কার করতে। রান্নাঘরটা বলতে চিমনিটা পরিষ্কার করব, তারপিন তেল দিয়ে করছি, কারণ আমি এখানে কোনো জল লাগাই না, যেই কাপড়টা ফেলে দেবো সেই কাপড়ের মধ্যে তারপিন তেল দিয়ে আগে এই র্যাকটা পরিষ্কার করে নিলাম, করে নিয়ে কৌটাকাটিগুলো জায়গা মতো রেখে দেবো। আর রান্নাঘরের কৌটো কাটি কিন্তু আমি আলাদা করে ধুই না, যখন যেই কৌটোটা আমার ফাঁকা হয় তখন সেই কৌটোটা আমি ধুয়ে দিই, মানে 12 মাসই এরমভাবেই চলে, তাই জন্য আলাদা করে সমস্ত মশলাপাতি ঢেলে কৌটাকাটি পরিষ্কার ওরকমভাবে আমাকে করতে হয় না। যখন যেই কৌটোটা দেখি ফাঁকা হয়েছে, সে তেজপাতা বলো, শুকনো লঙ্কা বলো, হলুদ বলো, যাই বলো, যেই বিস্কুটের কৌটো যাই হোক, চা পাতা চিনি, যেই কৌটোটা ফাঁকা হয় সঙ্গে সঙ্গে ধুয়ে দিই, ব্যাস এইভাবেই মেনটেন থাকে পরিষ্কার। তারপর চিমনিটা সার্ভিসিং তো যখন যারা করতে আসে তারা তো পুরো খুলে ভেতরটা করে দেয়, কিন্তু আমিই করতাম, কিন্তু এখন আর ওই ভেতরটা করতে যায় না, খুব ঝামেলা হয়ে যায়, খাটনি হয়ে যায়, হাত পা নোংরা হয়ে যায়, তেল কাজটা হয়ে যায়, সময়ও লাগে অনেকক্ষণ।
আমি ওই বাইরেটা কোনো রকম করে দিই, কারণ দেখতে বাজে লাগে, তো ওই তারপিন তেল দিয়ে কাপড় দিয়ে বাইরেটা করে দিই, বাইরেটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। তারপরে যখন মাঝে মাঝে সার্ভিসিং করাবো তখন তো লোক এসে ভিতরটা খুলে দিয়ে ভালো করে করবেই, আমি এই বাইরেটা করে দিই। তো এই চিমনিটা পরিষ্কার করব। আর একটা কাজ করব, এই শেলফগুলোর ওপরে যে মানে পেপার পেতে রেখেছি, আগে তো পেপার পাততাম না, খাটনি হতো, মুছতে হতো, এখন পেপার পেতে রাখাতে বেশ দেখলাম সুবিধা হয়েছে। ওই ওপরের জায়গাটা বেশ পরিষ্কার আছে, পেপারটা একটু নোংরা হয়েছিল, তো একটুখানি মুছে দিয়ে আবার উল্টে পেতে দিলাম, আবার এইভাবে থাকবে। আর এর উপরে টুকিটাকে কিছু জিনিস থাকে, তেমন একটা কিছু রাখি না। আর এই পাশে যে শেলফটার ওপরে মিক্সিটা রাখা আছে, ওখানেও তাই একটা পেপার পেতে রেখেছি, মিক্সিটা নামিয়ে পেপারটা সরিয়ে একটু মুছে দেবো, পেপারটা উল্টে পেতে দেবো, ব্যাস। তো এই সব কাজ মনে হচ্ছে যে এই তো শুরু করলাম, এই তো হয়ে গেল, কিন্তু লেগেছে অনেক সময়। পুরো আজকে আমার এই সব ঘরের কাজকর্ম করতে করতে আমার দিন কাবার, মানে সকাল থেকে সন্ধে পুরো টানা এই সমস্ত কাজই আমি করে গেছি। খাওয়া দাওয়ার পরেও বসিনি, টুকটুক করে এটা ওটা সব কিছু তো আর ভিডিও রেকর্ড করা সম্ভব হয় না। যেটুকু পসিবল মনে করো তোমাদের সাথে 50% শেয়ার করেছি, আরও 50% কাজ কিন্তু আমি অফ ক্যামেরা করেছি, যেটা সবসময় এত ক্যামেরা করা সম্ভব না। এই করতে করতেই দেখো 16-17 মিনিটের ভিডিও হয়ে গেছে। আর সন্ধেবেলার পর থেকে আজকে আর ভিডিও দিতেও পারিনি, মানে ভিডিও শ্যুট হয়েছে, কিন্তু যেহেতু ভিডিওটা অনেক বড় হয়েছে তাই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, সেটা আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই তো এটা হলো। এইটা করার পর তো নিচটা পরিষ্কার হয়, মানে নোংরা হয় আর কি, গ্যাস কাউন্টার টপটা। এইটাকে আজকে ভালো করে আবার সার্ফ দিয়ে, মানে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ চিমনিটা পরিষ্কার করেছি তো ওপর থেকে একটু তেল চিটা পড়েছে, ওরমভাবে না রাখলে হয় না। যারা সার্ভিসিং করতে আসে তারা তো কী করে, পেপার পেতে দেয় শুধু গ্যাস ওভেনটার ওপরে, কিন্তু আশেপাশে সেই নোংরা হয়ই, আমাকে পরিষ্কার করতেই হয়। ওই পেপার পেতে করি আর যাই করি, আমার এটা খুঁতখুঁতিতে লাগে, রান্নার জায়গা ওরকমভাবে রেখে দেবো, তো তাই জন্য আমি ভালো করেই সাবান দিয়ে পরিষ্কার করেছি। তো এই সুইচ বোর্ড ফোর্ডগুলো আজকে ভালো করেই পরিষ্কার করলাম। আর এই পাশে যে আমার ত্রিকোণ র্যাকটা রাখা থাকে না, যেটার ওপর ইলেকট্রিক কেটলি, মশলাপাতির কৌটো সব রাখা থাকে, ওটাও ধুয়ে দিয়েছি আজকে। ধুয়ে কিছুক্ষণ আগে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, জল ঝরে গেছে, এটাও স্টিলের। তারপরে স্টিলের ইলেকট্রিক কেটলিটাও পরিষ্কার করেছি, কৌটাকাটিগুলো একটু মুছে টুছে যেগুলো এখানে থাকে আর কি, ওই যে একটা ন্যাপথলিন দিয়ে দিলাম। এরকম আমি কোনায় সমস্ত জায়গায় ন্যাপথলিন দিয়ে রাখি। তো এই তো সমস্ত কিছু এখন জায়গা মতো রেখে দিলাম। আর এই পাশেও এই স্পুন রাখার র্যাকটা কদিন আগেই ধুয়েছি, তাই জন্য এটা আর ধুলাম না। জলের জগ তো প্রায়ই মাঝে মাঝে ধুয়ে দেওয়া হয়। তো এই করতে করতে আজকে সন্ধে খাবার হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি, বেরিয়ে একটু টুকটাক কেনাকাটা করেছি, সেখানেও অনেকটা ভিডিও হয়ে গেছে, কিন্তু এখনই দেখলাম প্রায় 17 মিনিটের ভিডিও পেরিয়ে গেছে। ওগুলো দিলে আরও অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তো বেশি বড় ভিডিও আমি করতে চাই না, তো ওটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে।